বাংলাদেশকে ধ্বংসাবশেষ থেকে ঘুরে দাঁড়াতে মূল ভূমিকা রেখেছেন প্রবাসীরা। একথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক কমিউনিটি সংবর্ধনায় তিনি বলেন, দেশে সংকটময় সময়ে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সই ছিল সবচেয়ে বড় ভরসা। তিনি বলেন, ক্ষমতাচ্যুত সরকার রাষ্ট্রীয় কোষাগার এবং ব্যাংক শূন্য করে গিয়েছিল। সেই অবস্থায় প্রবাসীদের সহায়তা না পেলে বাংলাদেশ টিকে থাকতে পারত না। প্রবাসীদের অবদানের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, জাতি গঠনে প্রবাসীদের অংশগ্রহণ আরও শক্তিশালী হওয়া উচিত। তিনি বাংলাদেশে ব্যবসায়ী বিনিয়োগ ও উদ্যোগ নেয়ার জন্য প্রবাসীদের আহ্বান জানান। এ সময় তিনি বলেন, একজন নাগরিক হিসেবে আপনাদের এই রাষ্ট্র মেরামতের দায়িত্ব নিতে হবে। একা কিছু হবে না, এটা ভাবার কিছু নেই, কারণ বড় আন্দোলনও শুরু হয় একজন থেকেই। শহীদ ছাত্রদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি। সফরের তৃতীয় দিনে বাংলাদেশ ও জাপানের মধ্যে 3টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে রয়েছে 1. $418 মিলিয়ন ঋণ সহায়তা, অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বাড়াতে। 2. $641 মিলিয়ন ঋণ জয়দেবপুর ঈশ্বরদী ডুয়াল গেজ ডাবল লেন রেল প্রকল্পে। 3. $4.2 মিলিয়ন অনুমোদন মানব সম্পদ উন্নয়ন স্কলারশিপে। বাংলাদেশের পক্ষে রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী এবং জাপানের পক্ষে রাষ্ট্রদূত শিনিচি সাইদা এসব চুক্তিতে স্বাক্ষর করেন। প্রধান উপদেষ্টা এমওইউ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা প্রত্যক্ষ করেন এবং পরবর্তীতে রাষ্ট্রদূতের দেয়া নৈশভোজেও অংশ নেন। সাবস্ক্রাইব করে সবশেষ আপডেট জানতে চোখ রাখুন বিজিএন টিভি 24 এর ইউটিউব চ্যানেলে। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বাসযোগ্যতা সেখানে।